নমস্কার, সবাইকে কল্যাণ সোলার পাওয়ারের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। যে পুরুলিয়া জেলাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের সৌন্দর্য। এই পুরুলিয়া জেলার বড়াবাজারে রামলাল হানসিয়া বাবুর বাড়িতে। এনার বাড়িতে আজ থেকে 90 দিন আগে 3 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছিল। আজকে আমরা সেকেন্ড টাইম সার্ভিসিং দিতে এসেছি এবং ওনার নেট মিটার যে ইনস্টল হয়েছে সেইটা সম্পর্কে একটু ওনাকে জানানোর জন্য আমরা এসেছি। আপনারা দেখছেন এইখানে আমাদের প্রধানমন্ত্রী সৌরঘর মুফট বিজলি যোজনার আন্ডারে ডিসিআর মডিউল দেওয়া হয়েছে। এই ডিসিআর মনোপার্ক মডিউল 550-এর 6খানা মডিউল দেওয়া হয়েছে। এই 6খানা মডিউল ইনস্টল করা হয়েছে, তার ছবি আপনাকে দেখাবো। এবং নিচে যা ইনভার্টার, এসি টিভি, ডিসি টিভি বক্স এবং সর্বশেষ যে নেট মিটারটা ইনস্টল করা হয়েছে সেইটা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে সি ক্লিপ স্ট্রাকচার। ওজনের দিক থেকে অনেকটাই কম, কিন্তু মজবুতের দিক থেকে অনেকটাই বেশি অন্যান্য স্ট্রাকচারের থেকে। এবং এই স্ট্রাকচারটা যাতে কোনোভাবে রাস্ট না পড়ে তার জন্যে এটা রং করা হয়েছে। এবং নিচের গোড়াগুলা দেখছেন যাতে ছাদে যাতে না জল ঢোকে তার জন্য গোড়াগুলাকে প্যাডেস্টাল করা হয়েছে, সুন্দরভাবে প্যাডেস্টাল করা হয়েছে। আর আমাদের এইখানে কাজটা দেখেন, এই 6খানা মডিউলকে সিরিজ কানেকশান করে নিচে নিয়ে যাওয়া হয়েছে। একটা একটা কানেকশান দেখেন, প্রত্যেকটা মডিউলের সঙ্গে মডিউলের বডি আর্থিং শটিং করা হয়েছে। একটা মডিউলের সঙ্গে আরেকটা মডিউলের বডি আর্থিং শটিং, আরেকটা মডিউলের সঙ্গে আরেকটা মডিউলের বডি আর্থিং শটিং। এইভাবে 6খানা মডিউলের বডি আর্থিংও শটিং করে এইখানে তার মেন পয়েন্টার, যেটা স্ট্রাকচার আর্থিং বলে, স্ট্রাকচার আর্থিং হয়ে এই যে আমাদের ইলেকট্রিক্যাল পাইপগুলো দেখছেন, এই পাইপ দিয়ে দিয়েছেন। এতে যাতে না বাজ পড়ে, বাজ পড়া থেকে যতটা বর্জ্য নিরোধক করা যায় তার জন্য লাইটিং অ্যারেস্টার বসানো হয়েছে। এটা কপারের লাইটিং অ্যারেস্টার, এই দেখছেন উপরে কপারের লাইটিং অ্যারেস্টার বসানো হয়েছে ইনসুলেটার দিয়ে, যাতে বডির সঙ্গে বা এই ওয়ালের সঙ্গে কোনোভাবে টাচ না থাকে, এটা দেখছেন। আর আমাদের এই স্ট্রাকচারটা কোনো মডিউলের সঙ্গে, আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, আমাদের স্ট্রাকচারে মডিউলের সঙ্গে কোনো নাট বোল্ট দিয়ে স্ট্রাকচারে আমরা ফিক্সিং করি না। আমরা হচ্ছে এন্ড ক্লাম দিয়ে ফিক্সিং করি। এন্ড ক্লাম, মিড ক্লাম যেখানে যা লাগে, সাইডগুলোতে লাগে এন্ড ক্লাম আর মিডিলে লাগে মিড ক্লাম, যেটার মজবুত অনেক বেশি। আর এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, যার গ্রিপ রয়েছে, যার জন্যে মডিউলের মোটামুটি স্লিপের ভয় কোনো থাকে না। আর আমাদের দেখতে পাচ্ছেন, যাতে মডিউলকে যদি আমরা নাট বোল্টিং স্ট্রাকচার করি মডিউলের সাথে, দেখছেন এই সামান্যটুকু জায়গা অংশ, এটা অ্যালুমিনিয়ামের একটা চ্যানেল। এটা তো কোনো সময় হয়তো খুব যদি সাইক্লোন হয় তাহলে কিন্তু ওখান থেকে অ্যালুমিনিয়ামটা ছিঁড়ে যেতে পারে, এবং ওখান থেকে নাটের মাথাটা থেকে অ্যালুমিনিয়াম ছিঁড়ে গেলে মডিউলটা আলগা হয়ে যেতে পারে। তখন মডিউলের হয়তো ভেঙে যাওয়া কিংবা পড়ে যাওয়ার কিছু একটা ভয় থাকলেও থাকতে পারে। এই জন্য এখন অত্যাধুনিক প্রযুক্তিতে যে এন্ড ক্লাম, মিড ক্লাম দিয়ে স্ট্রাকচারটা বানানো হয়েছে। ছাদে আজ থেকে অনেক দিন আগেই ইনস্টল করা হয়েছে, আজকে নেট মিটার হয়েছে, আমরা সার্ভিসিং এসেছি। এনার নিচের যে কাজগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার নিচে আপনাদের দেখাবো। নিচে আমাদের এখানে এসি টিভি, ডিসি টিভি বক্স এবং সোফারের ইনভার্টার বসানো রয়েছে। এটা আপনারা দেখছেন সোলার ডিসি টিভি বক্স, 1 in 1 out ডাইরেক্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স। সোলার থেকে যে আমার 6খানা যে প্যানেল রয়েছে, 6খানা প্যানেল এক পাশাপাশি সিরিজ কানেকশান হয়ে এখানে এসছে ডিসি টিভিতে। ডিসি টিভি থেকে বেরিয়ে গিয়ে দেখছেন এইখানে যে ইনভার্টারের এমপিপিটি বক্স, এমপিপিটি যে রয়েছে সিঙ্গেল এমপিপিটির ইনভার্টার, এই ইনভার্টারে কানেক্ট হয়েছে। ইনভার্টার থেকে এই যে দেখছেন এসি গ্ল্যান্ডের মাধ্যম দিয়ে এই কেবিল ট্রেটা আছে, কেবিল ট্রেটা খুব সুন্দরভাবে আমাদের ইনস্টল করা হয়েছে। এই পার দিয়ে আমাদের গেছে এখানে সোলার এসি টিভি অল্টারনেটিভ কারেন্ট ডিস্ট্রিবিউশনের বক্স, এবং অল্টারনেটিভ কারেন্ট ডিস্ট্রিবিউশনের বক্সে একটা ইন্ডিকেটার লাইট লাগানো আছে রেড লাইটের।
এটার মাধ্যম দিয়ে গিয়ে এইখান যে লাইনটা এখান সোলার থেকে ইনপুট হয়েছে, ইনভার্টার থেকে ইনপুট হয়ে আউটপুটটা গেছে ওনাদের জেনারেশান মিটারে। এটা নিচে আছে, সেটা আপনাদের দেখাবো। আর এখানটায় দেখছেন যে সমস্ত ইনভার্টারের বডি আর্থিং, এসি টিভির বডি আর্থিং, এখান থেকে বডি আর্থিংগুলো একটার পর একটা বাস বারের মাধ্যমে সুন্দরভাবে শর্টিং হয়ে একটা বডি আর্থিং গ্রাউন্ডে চলে গেছে। এখন সুন্দরভাবে দেখেন আমাদের ইনসুলেটারের মাধ্যমে বাস বারটা বসানো হয়েছে। এবং এই যে এসি টিভি ডিসি টিভি দেখছেন, এগুলো কেন গ্রুপ কোম্পানির সমস্ত। দেখেন ওখানে ফিউজ ক্যাপসুল ফিউজে রয়েছে ডিসি টিভিতে, এবং আমাদের রয়েছে এমসিবি রয়েছে। ঠিকভাবে সেম আমাদের ডিসি টিভিতেও সেই এসি টিভিতে সেম জিনিস করা রয়েছে। আর এটা দেখছেন যে 3.3 কিলোওয়াটের অন গিট সোফার কোম্পানির ইনভার্টার। এখন মোটামুটি পড়ন্ত বেলা, শীতের দুপুর বেলা প্রায় শেষের পথে। এরপরে আপনাকে নিচে গিয়ে দেখাচ্ছি বাকিগুলো। এই যে আপনাদের বলেছিলাম যে নেট মিটার দেখাবো, সোলারের যে নেট মিটারটা। সোলার অ্যাকচুয়ালি ইলেকট্রিক অফিস থেকে সিঙ্গেল ফেজের জন্য দুখানা মিটার দিকে থাকে। একটা হচ্ছে জেনারেশান মিটার আর একটা হচ্ছে ইনপুট এক্সপোর্ট মিটার। এটা আমাদের সোলারের জেনারেশান মিটার। সোলারের জেনারেশান মিটারটা আমাকে আপনাদের দেখাবো। আজ থেকে 3-4 দিন আগে বোধহয় ইনস্টল হয়েছে। দেখেন টোটাল জেনারেশান করেছে 3 দিনে, 3-4 দিনে ইনস্টল করেছে। আপনাদের জেনারেশান করেছে 48 ইউনিট। 48 ইউনিট। এবং এর এক্সপোর্ট ইম্পোর্ট মিটারটা বাইরে বসানো আছে। আমাদের নেট মিটার হওয়া আগে পর্যন্ত যে সিটটা লাগানো থাকে, এই সিটিটা আমরা রিমুভ করে দিয়েছি। বাকি তারটা পড়ে আছে, ওটাও খুলে দেওয়া হবে। আর বাকি যে এদের মেন মিটার, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট মিটার, সেটা বাইরে লাগানো রয়েছে। এই বক্সের ভিতরে সম্ভবত হবে, এই বক্সের ভিতরেই সম্ভবত হবে এই মিটারটা। ঠিক আছে, এরপর আমাদের নিত্য নতুন ভিডিও আরও আসবে সোলারের সম্পর্কে। আরও একের পর এক আমাদের কাজ চলতে আছে, নিত্য নতুন ভিডিও আসবে। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই বলে আপনাদেরকে পরে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র ভিডিও শেষ করলাম।